আমার জন্য সিয়াম, আমার জন্য এর প্রতিদান আমি তাকে নিজেই দিব। তো রমজান মাসের গুরুত্ব এতটা বেশি। আর গুরুত্ব কেন এতটা? তার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই হাদিসে বললেন যে সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি দিব। কারণটা হচ্ছে যে এই রমজান মাসের সিয়াম একটা ভিন্ন ইবাদত, ভিন্ন ইবাদত। তার কারণ যে সিয়াম এমন একটা ইবাদত যেই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করা হয়। পৃথিবীতে যতগুলি শরীয়ত আল্লাহ অবতীর্ণ করেছেন, কোন শরীয়তে সিয়াম গায়রুল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য কেউ পালন করেনি। কিন্তু অন্যান্য ইবাদত করা হয়েছে, যেমন কুরবানি করা, সিজদা করা, গায়রুল্লাহকে মানুষ সিজদা করেছে, কুরবানি করেছে, নাজর নিয়াজ করেছে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যেটা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য আর পালন করা হয়নি। সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদতটা শুধু আল্লাহ এবং বান্দার মধ্যেই থাকে, কেউ জানতে পারে না। কেউ জানতে পারে একটা মানুষ যে সিয়াম পালন করে আছে, এটা একমাত্র কে জানতে পারবে? সেই ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে? কেউ জানতে পারবে না। তো সিয়াম এমন একটা ইবাদত, কিন্তু অন্যান্য ইবাদত মানুষ জানতে পারে। নামাজ পড়ছে জানতে পারছে, দান করছে জানতে পারছে, যাকাত আদায় করছে জানতে পারছে, হজ করছে জানতে পারছে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদত একমাত্র আল্লাহর বান্দা ছাড়া কেউ জানতে পারে না। আর সিয়াম এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত সিয়াম, যে সিয়াম এমন একটা ইবাদত যে সিয়ামের মধ্যে কিছু করতে হয় না, বরং কি করতে হয় বলেন তো? ছাড়তে হয়, নাকি? যে খাবার খাওয়া হালাল, খাবার ছেড়ে দিতে হয়, নাকি? ত্যাগ করতে হয়। স্ত্রীর সাথে সহবত হালাল, কিন্তু ওটাকে কি করতে হয়? বর্জন করতে হয়। গালি দেওয়া, আরো মিথ্যা কথা বলা, সবকিছু কি করতে হয়? বর্জন করতে হয়। আর কেউ যদি সিয়াম পালন করার পরেও অশ্লীলতা থেকে, গালিগালাজ থেকে, মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত না থাকে, তাহলে তার সিয়াম পালন করে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তার উপর আমল করা ছাড়লো না, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন, তাহলে তার না খেয়ে থেকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সে পানাহার করলো কি করলো না, এটা আল্লাহর দেখার বিষয় নয়, আল্লাহর জন্য ধর্তব্য বিষয় নয়। তো সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদতে কিছু করতে হয় না, বরং কি করতে হয়? ত্যাগ করতে হয়। তো ওই রমজান মাস আমাদের সামনে কি হচ্ছে? উপস্থিত হচ্ছে। তো ওই রমজান মাসে আমাদের করণীয় হবে কি, যে এই রমজান মাসে বেশি বেশি নেকি অর্জন করা। যেমন একটা শিডিউল তৈরি করবেন, নাকি? কোন জায়গায় যখন সফরে যান তখন একটা শিডিউল তৈরি করেন না? ব্যাগ কি কোথায় রাখবেন, কোথায় কি রাখবেন না রাখবেন, কি আমার দরকার হতে পারে সফরে, নাকি? একটা শিডিউল তৈরি করেন। কোন একটা প্রতিষ্ঠান যখন চালাই আমরা, তখন একটা আমরা শিডিউল করি। আমরা ওই যে এখানে দাওয়াতি কাজের জন্য উপস্থিত হয়েছি, তো প্রথমে তো শিডিউল তৈরি করেছি যে না, অমুক সময়ে দাওয়াতি কাজ করতে হবে, অমুক সময়ে তালিমি বৈঠক করতে হবে, অমুক সময়ে কি করতে হবে, কি করতে হবে, নাকি? তো এই যে রমজান মাস আসছে, আর রমজান মাসের জন্য যদি আপনি প্রস্তুত না হন, তার মানে বুঝে নিতে হবে যে আপনি রমজান মাস নিয়ে সিরিয়াস নন। রমজান মাস নিয়ে আপনি সিরিয়াস নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ, শুনেছেন তো? তাবুকের যুদ্ধ হয়েছিল না হয়নি? হয়নি। হয়েছিল? ইসহাক ভাই, তাবুকের যুদ্ধ হয়েছিল? তাবুক জঙ্গে তাবুক, তাবুকের যুদ্ধ হয়েছিল কি না? তাবুকের যুদ্ধ আসলে যুদ্ধ হয়নি, কিন্তু নাম দেওয়া হয়েছে তাবুকের যুদ্ধ। 700 কিলোমিটার পাড়ি দিয়ে আল্লাহ নবী গিয়েছিলেন শত্রুদের সাথে আক্রমণ করার জন্য, কিন্তু আসলে যুদ্ধ হয়নি, শত্রুরা পালিয়ে গিয়েছিল। যে যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ নিজের ধন সম্পদ দান করেছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কি করেছিলেন? 800টা উট দান করেছিলেন, 300টা ঘোড়া দান করেছিলেন, 1000 দিনার দান করেছিলেন, সবাই দান করেছিলেন। তো ওই তাবুকের যুদ্ধে কিছু মুনাফিক তারা বাহানা করে বাড়িতে থেকে গিয়েছিল, তারা যায়নি।
তো যায়নি। তো যখন আল্লাহ নবী ফিরে এলেন তখন আল্লাহ নবীকে এসে বললেন যে আল্লাহ নবী, আমার তো যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সংসারের কাজের কারণে আমি যেতে পারিনি। তো আল্লাহ সুবহানাহু তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করলেন যে ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাতাম, তারা যদি যাওয়ার ইচ্ছাই করত তাহলে তার জন্য প্রস্তুত হতো নাকি, তারা প্রস্তুত হতো, কিন্তু তারা তো কোনো প্রস্তুতি গ্রহণই করেনি। তারা তো ব্যাগই সামটায়নি, আসলে তরবারি সামটায়নি, তরবারি লাইনি, তারা কোনো রকমের প্রস্তুতি গ্রহণ করেনি। তারা যদি আসলে যেতে চাইতো, বের হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে অবশ্যই তারা প্রস্তুতি গ্রহণ করত। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ঘরে বসে থাকাটাকে অপছন্দ করেছেন। তার মানে কি বোঝা গেল, যে কোনো মানুষ যদি কোনো কিছুর জন্য যদি কি হয় মানে টার্গেট করে, তাহলে তার জন্য কি করে, প্রস্তুতি গ্রহণ করে। তা আমাদের সামনে রমজান মাস আসছে, আর রমজান মাসের জন্য আমাদের কাছে কোনো শিডিউল নেই, কখন কি করব না করব। তার মানে আমি রমজান মাস নিয়ে সিরিয়াস নয়। যেমন বিগত রমজান মাস আমার অতিবাহিত হয়েছে, যে সবাই যেহেতু রোজা করেছে আমিও রোজা করি। রোজা না করলে মানুষ কি বলবে, ওই হিসাবে রোজা করে নেবেন, রুটিন হিসাবে রোজা করবেন, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। তাহলে রমজান মাস নিয়ে যদি আপনি সিরিয়াস হন, তাহলে রমজান মাসের জন্য কি করবেন, প্রস্তুতি গ্রহণ করবেন, একটা শিডিউল তৈরি করবেন। যেমন খাবার জন্য কখন উঠি আমরা, ফজরের আগে উঠি না, ফজরের আগে আমরা খাবারের জন্য উঠে যাই। মানে দেখেন রমজান মাসে শিডিউলটাও পরিবর্তন হয়ে যায় নাকি, রমজান মাসে শিডিউলটাও আমাদের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমরা আসলে ফজরের আজান হয় তখন উঠি অন্যান্য দিনে, কিন্তু রমজান মাসে কি আগেই উঠতে হয় আমাদের। উঠার পরে কি করবেন, উঠার পরে সেহরি খাবেন নাকি। আর সেহরি কখন খাবেন বলেন তো, আগে, হ্যাঁ আজানের কিছুক্ষণ আগে খাবেন। হ্যাঁ, অনেক মানুষ দেখতে পাওয়া যায় আগে উঠে যায়, আধ ঘন্টা আগে খেয়ে বসে ফের আবার ঘুমিয়ে যায় না। তো সেহরিতে দেরি করা আর ইফতারে তাড়াতাড়ি করা, এটা আল্লাহ নবী বলেছেন না, যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা সেহরি দেরি করে করবে আর ইফতারে তাড়াতাড়ি করবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য সেহরি একটু দেরি করেই করবেন, যেন আপনি খাওয়া শেষ হয় আর আজানের 2-3 মিনিট আগে যেন আপনার খাবার শেষ হয়। খাবার খাওয়ার পরে কি করবেন, সঙ্গে সঙ্গে কোথায় চলে আসবেন, মসজিদ বা বাড়িতে। বাড়িতে থাকবেন, তখন আজান শুনতে পাবেন না, আজানের কি দিবেন, উত্তর দিবেন। অন্যান্য দিনে উত্তর দিতে পান, সুযোগ হয় না, কিন্তু রমজান মাসে সুযোগ পেয়েছেন আপনি। তাহলে রমজান মাসে যখন ফজরের আজান হবে, আজানের উত্তর দিবেন। আজানের উত্তর দিলে কি লাভ হয় বলেন তো, হ্যাঁ, আজানের উত্তর দিলে কি লাভ হয়? মুয়াজ্জিন আজান দিয়ে যতটা নেকি পাবে, ততটাই নেকি যে উত্তর দিবে সেও পাবে। তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজানের। তারপরে মসজিদে চলে আসবেন, মসজিদে এসে কয় রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, ফজরের 2 রাকাত নামাজ। আর ফজরের 2 রাকাত নামাজ এর ব্যাপারে কি বলা হয়েছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মানে একটা বিলিয়নিয়ার, কোটি কোটি টাকা, যার কাছে 1000 কোটি টাকা আছে, তার কাছে যে জিনিসটা নেই ওই ব্যক্তির কাছে আছে যে 2 রাকাত নামাজ পড়ে। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম ফজরের 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ার পর নামাজ পড়বেন। নামাজ পড়ার পর কি করবেন, ওখানেই বসে যাবেন, ওখানে জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কেননা এটাও হচ্ছে কি কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তো আল্লাহ এটা কেন বললেন, এটা আমাদেরকে বোঝানোর জন্য যে রমজান মাসের সাথে কোরআনের খুব গভীর সম্পর্ক আছে। তাই তোমরা কোরআন বেশি বেশি পাঠ করবে এই মাসে। আর সাহাবায়ে কেরাম সালাফ সালেহিনের আমল থেকেও আমরা বুঝতে পারি যে রমজান মাসে সাহাবায়ে কেরাম সালাফ সালেহিন কি করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে মসজিদে নববীতে দার্স বন্ধ করে দিতেন, হাদিসের দার্স দিতেন না, আর মানুষকে বলতেন যে এখন 1 মাস আমি কোরআন তেলাওয়াত করব। ইমাম শাফি 1 মাসে 60 বার কোরআন খতম করতেন, মানে প্রত্যেকদিন 2 বার কোরআন শেষ করে দিতেন এই কোরআনকে, প্রত্যেকদিন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন 1 বার করে খতম করতেন কোরআন।
একবার করে। আর আমরা তো 10 আয়াতও পড়ি না, এক পারাও পড়ি না, কেননা এটা হচ্ছে কোরআনের মাস। এই জন্য কি করবেন, ফজরের পরে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করতে যদি না জানেন তাহলে কি করবেন, জিকির করবেন। কি করবেন, জিকির করবেন। কখন পর্যন্ত, সূর্য ওঠা অবধি, সূর্য ওঠা অবধি। তারপরে কি করবেন বলেন তো, না না, সূর্য ওঠার পর কি করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। কিসের, চাশতের নামাজ, চাশতের নামাজ পড়বেন। আর ওই 2 রাকাত, এই যে 1 ঘন্টা আপনি বা 1/2 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগবে, যে আপনি বসে থাকবেন, জিকির করবেন আর 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে আল্লাহর নবী কি বলেছেন, হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে। অন্যান্য দিনে আমরা সুযোগ পাই না আসলে, কিন্তু আসলে রমজান মাসে যদি আমরা চাই তাহলে এটা আমরা করতে পারি। আর করবো না কেন বলেন তো, রমজান মাস তো এটা নেকি অর্জনের মাস। এই জন্য কাজ কাম ছেড়ে হলেও আমাদেরকে করা উচিত। জানেন আমাদের এলাকাতে, এই যে আমাদের এলাকাতে মানুষ অনেক বাহানা পেশ করে, এই অনেক কাজ, কেমন করে ইবাদত করব। অথচ আমি যখন মুম্বাই থাকি, মুম্বাই মনে করছেন যে মুম্বাইয়ের লোক আপনাদের থেকে ফ্রি বসে আছে? হ্যাঁ, মুম্বাইয়ের লোক মনে করছেন যে আপনাদের কাজ নেই, কম কাজ হয় ওদের। অথচ বড় বড় মালিক, একদম ফ্যাক্টরির মালিক, বড় বড় টাকা পয়সার মালিক, ওরা কি করেন জানেন, রমজান মাসের শেষ দশকে মোবাইল আর সবকিছু ম্যানেজারকে দিয়ে দেয়, দিয়ে 10 দিন ওই মসজিদে এতেকাফ করে। কোটি কোটি পতির মালিক, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, এরকম মানুষ, এত কাজ, তবুও তারা ম্যানেজারকে কাজ ছেড়ে দেয়। যাই তোরা দেখালাম 10 দিন আমি কোনো ব্যবসা কিছু করবো না। আর আমরা কি করি, সামান্য একটা কাজ করে বাহানা পেশ করে যাই, অনেক কাজ আছে, আমি কেমন করে ইবাদত করবো। বুঝতে পেরেছেন? তো 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে। তারপরে ইফতারের আগে, তারপরে তো জোহর পড়বেন, আসর পড়বেন। আর চেষ্টা করবেন কি, রমজান মাসে 12 রাকাত যে সুন্নাত আছে না, কয় রাকাত সুন্নাত, 12 রাকাত সুন্নাত। জোহরে 6 রাকাত, আসরে সুন্নাত নেই, মাগরিবে 2 রাকাত, এশারে 2 রাকাত আর ফজরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত অবশ্যই পড়ার চেষ্টা করবেন। কেন 12 রাকাত সুন্নাত পড়লে কি লাভ হয় বলেন তো, জান্নাতে একটি ঘর তৈরি হবে। আর 10 রাকাতও আছে হাদিসে নাকি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, সেটা 10 রাকাত হয়, কিন্তু ওই হাদিসে এই যে ঘর বানানোর ফজিলতটা নেই। তো কেউ যদি 10 রাকাত পড়ে তাহলে তার হয়ে যাবে, কিন্তু ওই যে ঘর পাওয়া যাবে জান্নাতে, ওটা কিন্তু পাওয়া যাবে না। তাহলে ঘর যদি আমি পেতে চাই জান্নাতে, তাহলে 12 রাকাতই আমাকে পড়তে হবে। তো রমজান মাসে কি করবেন, ওই 12 রাকাত সুন্নাত অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তারপরে যদি নফল নামাজ আপনি পড়তে পারেন তাহলে পড়বেন, আর জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। সব সময় চেষ্টা করবেন যে যেন জামাতে নামাজ পড়ে। কারণ জামাতে নামাজ পড়ারও একটা কি আছে, ফজিলত আছে। যারা জামাতে নামাজ পড়ে আর যারা জামাতে নামাজ পড়ে না, 25 গুণ বেশি নেকি পাবে যারা জামাতে নামাজ পড়ে, নাকি হাদিস আছে তো, 25 গুণ বেশি নেকি পাওয়া যায়। আর জামাতে নামাজ পড়লে আরো অনেক নেকি আছে, আরো অনেক ফজিলত আছে। ইফতারের সময় আমরা দেখতে পাই, ইফতারের সময় কেউ ঘুগনি নিয়ে দৌড়াদৌড়ি করে, কেউ পেঁয়াজি নিয়ে দৌড়াদৌড়ি করে, নাকি কেউ সিঙ্গাড়া নিয়ে দৌড়াদৌড়ি করে। আর আমাদের বাড়ির মহিলারা বিভিন্ন রকমের খাবার তৈরি করাতে ব্যস্ত হয়ে যায়, মনে হয় এই মাসটা আল্লাহ আমাদেরকে খাওয়া দাওয়ার জন্যই দিয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু খাওয়া দাওয়াতে ব্যস্ত হলেও হবে না, আর ব্যস্ত করতেও হবে না মহিলাদের। কেন মহিলারা এত খাবার তৈরি করছেন কেন? যেহেতু আপনি ফরমাইশ করেছেন যে আজকে পেঁয়াজি খাবো, আজকে চপ খাবো, আজকে উমুক খাবো। রমজান মাসে অত খাবার কিসের, নাকি? তো রমজান মাসে ইফতারের 20 মিনিট আগে বসে যাবে, ইফতারের 20 মিনিট আগে বা 15 মিনিট আগে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, নাকি? রমজান মাসে সিয়ামরত অবস্থায় দোয়া করলেও কি আল্লাহ কবুল করেন। তবে এটা হাদিস ভুল যে ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই হাদিসটা কিন্তু সঠিক নয়। হাদিস হচ্ছে কি, লা তুরাদ্দু সালাসাতুন লা তুরাদ্দু দুআ, 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ রদ করেন না। তার মধ্যে একটি হচ্ছে কি, দাওয়াতুস সাইম, সিয়ামরত অবস্থায়। তাহলে যে কোনো সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। তো ইফতার সামনে রেখে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন, নাকি? আর আপনি এটা মানে নিজের তাকওয়ার পরিচয় দিবেন, আর আপনি যে আল্লাহকে কতটা ভালোবাসেন এটা তার বহিঃপ্রকাশ হবে, নাকি? যে সামনে বিভিন্ন রকমের খাবার আছে, নাকি? বিভিন্ন রকমের খাবার আছে, অথচ আপনি আল্লাহকে এতটাই ভালোবাসেন আর এতটাই আপনি আল্লাহর প্রতি অনুগত যে সময়ের আগে আপনি খাবার খাচ্ছেন না। তাহলে কি বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহকে
অত্যন্ত ভালোবাসেন। এই জন্য ইফতারের আগে ইফতার নিয়ে বসে যাবেন, দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন, কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাইবেন। তারপরে ইফতারের পরে কি করবেন? ইফতারি করার পরে তারাবির নামাজ, নাকি তারাবির নামাজ সবাই পড়েন তো? একা একাই পড়েন না জামাতে পড়েন? হ্যাঁ, জামাতে ইমামের সাথে পড়েন। হ্যাঁ, ইমামের সাথেই নামাজ। তারাবি যদি কেউ একা একাই পড়তে চায় তাহলে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু জামাতের সাথে ইমামের সাথে কেউ যদি নামাজ পড়ে তাহলে আল্লাহর নবী বলেছেন মান কামা মাআল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে ইকামত করলো মানে তারাবির নামাজ পড়লো, তাহলে কুতিবা লাইলাতুন, সারা রাত তারাবির নামাজ পড়ার সমান সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। 8 রাকাত নামাজ পড়বেন ইমামের সঙ্গে, তো সারা রাত ইবাদত করা, সারা রাত তারাবির নামাজ পড়ে যতটা নেকি পাওয়া যাবে ততটা নেকি 8 রাকাত নামাজ ইমামের সঙ্গে পড়লে আমাদের দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে 8 রাকাত নামাজ, যে তারাবির নামাজ আছে, ইমামের সঙ্গেই পড়ার চেষ্টা করবেন। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবেন, আবার হচ্ছে কি ইফতার। তো এইভাবে একটা শিডিউল তৈরি করবেন যে এই সময় আমি বাজার করব, এই সময় আমি কিনতে যাব, আর যত পারবেন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? যত পারবেন, কেননা এটা হচ্ছে কোরআনের মাস। আর এটাও বলে দিই আপনাদের যে অল্প সময়ে বেশি নেকি অর্জন করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কি কোরআন তেলাওয়াত করা, নাকি? সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা জিকির আছে যেটা বলা হয়েছে যে হাদিসটাতে, যে কোরআন হচ্ছে কি আল্লাহর জিকির, কোরআনটা হচ্ছে কি আল্লাহর জিকির। এই জন্য কোরআন বেশি বেশি কি করবেন? তেলাওয়াত করবেন। একটা অক্ষর পড়লে কতটা নেকি পাওয়া যায়? 10 নেকি পাওয়া যায়। তাহলে সূরা ফাতিহাতে কয়টা অক্ষর আছে বলেন তো? গুনবেন একবার। হ্যাঁ, আজকে গুনে, হ্যাঁ 30 পেলেন। আলহামদু বললে 5টা অক্ষর হয়, তাহলে 50। লিল্লাহি এখানে 3টা আছে, তা আলহামদুলিল্লাহি বললে আপনি 8 8 10 80। তাহলে বলেন তো একটা সূরা ফাতিহা পড়লে কতটা নেকি পাওয়া যায়? তো অল্প সময়ে বেশি নেকি অর্জন করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কি কোরআন। এই জন্য অন্যান্য মাসে তো কোরআন তেলাওয়াত করবেন, এই যে রমজান মাস আসছে, রমজান মাসে কি করবেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আর রমজান মাসে আর একটি কাজ করবেন, সেটা হচ্ছে কি যত পারবেন আল্লাহর পথে ব্যয় করবেন, নাকি? আল্লাহর নবী যখন রমজান মাস আসতেন কি হতো? ঝড়ের গতিতে আল্লাহর পথে কি করতেন? ব্যয় করতেন। আজওয়াদান নাস, সবচেয়ে বেশি আল্লাহর নবী কি হয়ে যেতেন? দাতা হয়ে যেতেন। সবচেয়ে বেশি আল্লাহর নবী কি হতেন? মানুষের মধ্যে সবচেয়ে বেশি কি হতেন? দাতা হতেন। এই জন্য যদি পারেন তাহলে প্রত্যেকদিন 5 টাকা হোক 10 টাকা হোক, আপনার যতটাই সামর্থ্য আছে আল্লাহর পথে ব্যয় করবেন। কোনো গরিবকে, কোনো মিসকিনকে, বা মসজিদে দান করবেন, বা দাওয়া সেন্টারে দান করবেন, প্রয়োজন আছে, নাকি? হ্যাঁ, তো আল্লাহর পথে অবশ্যই ব্যয় করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার, বিশেষ করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।